আরো আগে যেত যদি রাজনৈতিক দলগুলোর নামে কতিপয় ব্যক্তি যদি হাসিনার পাতানো খেলায় ডিজিএফ এর পাতানো খেলায় যদি তারা যদি অংশ না নিতে, যে রাতারাতি অনেকগুলো দল করে ফেলো না শেখ হাসিনা, দামি দামি অফিস বানিয়ে ফেলো না, আপনাদের সাংবাদিক আপনার তাদের নিউজ কভার করতে গিয়েছেন না, হোয়াইট হাউস কি করে হলো? তারা যদি আবার সরকারের প্রলোভনে এবং গোয়েন্দা সংস্থার প্রলোভনে না পড়তেন, দালালিতে যদি না নামতেন, তাহলে আন্দোলন আরো সফল হতে পারত। যে রাজনৈতিক দলগুলো যদি আন্দোলনে সফল হতো তাহলে 16 বছরের কি বলে হাসিনা সরকার ঠিক করতে আমরা আমাদের নেতৃত্বে মানে সরকারের কথা সত্য, কিন্তু 16 বছর যদি আবার ছাত্রও যদি রাজনৈতিক দলগুলোর সাথে মাঠে থাকতো, তারা 16 বছর থাকেন নাই কেন? 16 বছর যদি তারাও যদি রাজনৈতিক দলের সাথে থাকতেন, আন্দোলনে নামতেন, মাঠে থাকতেন, তো সরকারের পতন আরো আগে হয়ে যেতে পারে। কিন্তু ছাত্র যখন নেমেছে তখন কিন্তু সমস্ত রাজনৈতিক দল তাদের সাথে মাঠে ছিল, সবাই ছিল, মা বোন কে না ছিল, শিশুরা প্রাণ দিয়েছে, শ্রমিকরা প্রাণ দিয়েছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র কিন্তু বিগত যে 36 দিনের যে আন্দোলন, সেই 36 দিনের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র কিন্তু শহীদ হওয়ার দুর্ভাগ্য হয়নি তাকে। এটা হচ্ছে বাস্তবতা। ছাত্ররা মোটা থাকে, ছাত্ররা কারা? সরকারি বিশ্ববিদ্যালয়, মেইনলি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাইক নর্সাও, এআই কি বলে এআইইউবি বা নানা ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারা জীবন দিয়েছেন, তারা মুখে দাঁড়িয়েছেন। যাত্রাবাড়িতে কারা করেছে? ছাত্র মাদ্রাসা ছাত্র আন্দোলন করেছে, সাধারণ মানুষ রিকশারা করেছে, উত্তরে কারা করেছে? ছাত্র করেছে, সাধারণ মানুষ। অর্থাৎ এইটাকে ভাগ করার কোনো বিষয় নাই, গণঅভ্যুত্থানকে ভাগ করার বিষয় নাই। এটা কি শুধুই বিএনপি করেছে না বামরা করেছে? এটা কি শুধু জামাতরা করেছে না মানে বিএনপি করেছে? ছাত্ররা করেছে না রাজনৈতিক দলগুলো? সবাই মিলে গণঅভ্যুত্থানের মানে কিন্তু গণঅভ্যুত্থান, সবার অংশগ্রহণ না হলে কখনো গণঅভ্যুত্থান হয় না। গণঅভ্যুত্থানে সবার অংশগ্রহণ হয়েছে, মা বোন শ্রমিক কৃষক সবার অংশগ্রহণ ছিল, যদি এটাকে আমরা বিভক্ত করবো না। হ্যাঁ, আবার এই আন্দোলন আরো আগে যেত যদি রাজনৈতিক দলগুলোর নামে কতিপয় ব্যক্তি যদি হাসিনার পাতানো খেলায় ডিজিএফ এর পাতানো খেলায় যদি তারা যদি অংশ না নিতে, যে রাতারাতি অনেকগুলো দল করে ফেলো না শেখ হাসিনা, দামি দামি অফিস বানিয়ে ফেলো না, আপনাদের সাংবাদিক আপনার তাদের নিউজ কভার করতে গিয়েছেন না, হোয়াইট হাউস কি করে হলো? তারা যদি আবার সরকারের প্রলোভনে এবং গোয়েন্দা সংস্থার প্রলোভনে না পড়তেন, দালালিতে যদি না নামতেন, তাহলে আন্দোলন আরো সফল হতে পারত।